বলছি কোথায় বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বেনাচিতি দুর্গাপুর। মানে বাড়ি থেকে কে আছে? বাড়িতে হাজবেন্ড আছে আর বাচ্চা আছে। বাচ্চা মা বলে না আমাকে। কেন? আমার হাজবেন্ড আর আমার যা ছেলেটাকে নিয়ে নিয়েছে স্যার, মা বলতে দেয় না। মানে আপনার হাজবেন্ড আর আপনার যা হ্যাঁ ছেলেটাকে নিয়ে নিয়েছে? হ্যাঁ। দুর্গাপুরে কোথায় বাড়ি বললেন? বেনাচিতি বাজারে। বেনাচিতি বাজারে কোথায়? বেনাচিতি বাজারে কি নাম? গুরুদুয়ারা মোড়। গুরুদুয়ারা মোড়, তাই তো? অন্নপূর্ণা নগর। কি নাম আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ডের নাম বিশ্বজিৎ রায়। মানে আপনার যা আপনার ছেলেটাকে নিয়ে নিয়েছে? হ্যাঁ, বলে যে তোর মাকে বল মরবে কবে। কোনো ভালো মন্দ নিয়ে গেলে খেতে দেয় না স্যার। আমার ছেলেকে কিছু খেতে দেয় না, আমার হাতে জিনিস। আমি আর বাঁচবো না স্যার। কেন? ছেলে না পেলে কোনোদিন মা একা থাকতে পারে? আপনি আসলেন কিসে করে? বাসে করে চলে এসেছি। বাসে তো আমার ভাড়া লাই না স্যার। কেন? পাগল হয়ে গেছি না, সবাই বলে পাগল খেপা। কি করবো যদি কেউ খাওয়া দাওয়া করেছেন কিছু সকাল থেকে? না, কিছু খাই নাই স্যার। ওমা ওই খাওয়া দাওয়া তো কি খাবার দিবেন স্যার? খাবার দেখি কি হয়েছে বাড়িতে, হ্যাঁ দেখি কি হয়েছে। তাই দিবেন আমাকে খেতে? অবশ্যই দেবো। দাদা তুমি আমার ভগবান। না না, একটু খাবার দিলে কেউ কিন্তু ভগবান হানসে বলবেন না। স্যার, বসুন বসুন, এখানে বলবো? বসুন বসুন বসুন। আপনাকে আমি একটা প্রণাম করতে চাই দাদা। ওসব করতে ইলিশ মাছ খাবেন? হ্যাঁ হ্যাঁ বাবা রে, এই বছরে একদিন আমাকে ঘরে ইলিশ মাছ খেতে দেয় নাই। না। আপনি কি বাড়িতে থাকেন? হ্যাঁ। মানে হাজবেন্ড কি করে? হাজবেন্ডের সোনার দোকান। সোনার দোকান? আপনি কি বাড়িতে যান না রাস্তাতে থাকেন বা কোথায় থাকেন? না, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরি। বাড়িতে যান না? না, রাতে ঘর যাই। রাতে কি হাজবেন্ডের সঙ্গে থাকেন? হ্যাঁ। তাহলে আপনাকে দেখেন না বলছেন? দেখে না, খেতে যায় না স্যার আমাকে, খুব অত্যাচার করে আমাকে নিয়ে। আর ছেলেটা মা বলে না? না। ছেলে আছে না মেয়ে আছে? ছেলে কটা ছেলে? একটা। নষ্ট হয়ে গেছে না, জাল জুল কিছু খেতে পারি না দাদা। 3 বছর ভাতের মুখ দেখিনি। 3 বছর ভাত খান না? কি খেয়ে থাকেন তাহলে? দুটি চিড়ে, দুটি মুড়ি, 1 কাপ চা, বিস্কুট। ভালো মন্দ কে দেবে এক পাগলটাকে? থেকেও না থাকা, মা তো নাই, 3 বছরে মারা গেছে স্যার। বাবা আবার বিয়ে করেছে, সৎ মা কখনো মা হয়? আর বাঁচবো না। ওইটা কচুর শাক রান্না করবেন ঠাকুমা? না না, আলু। আমি কচুর শাক খেতে খুব ভালোবাসি। সানুদা, তোমার ঘরে দুটি খাবো বলে আমি চলে এলাম, জানো লোভে। সানুদা আমাকে ঘুরুইতে পারবে না। রান্না কত দূর হলো? রান্না হয় নাই তো, কেবল আলু সিদ্ধ করলাম। বেশ, ইলিশ মাছ রান্না হলে একটু ভাত দিয়ে না দিন। না, ইলিশ মাছে তরকারি খেতে পারেন না তো, গালবারা ওই ভাজা তুলে দিন। হ্যাঁ, একটা ভাজা মাছ তুলে দেবো। সানুদাদের ঘরে প্রত্যেকদিন ইলিশ মাছ হয় বলুন দাদা? না না, হ্যাঁ, প্রত্যেকদিন হয় না। আমি তো প্রত্যেক ভিডিওতে দেখি ইলিশ মাছ আনছেন। আপনি দেখেন ভিডিও? হ্যাঁ। ফোন কোথায় পান? আমার বর আমাকে একটা পুরনো ফোন দিয়েছে, সেই ফোনের থেকে কাউকে ফোন করা যায় না। তাহলে ভিডিও কি করে দেখেন? শুধু ভিডিওটাই দেখা যায়। লাইক করি, কমেন্ট করি, দেখেন না স্যার? কি নাম অ্যাকাউন্ট আছে বলুন তো আপনার? বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ রায়? হ্যাঁ, বিশ্বজিৎ রায় দেখি। আপনি কমেন্ট করেন? হ্যাঁ। পারেন কমেন্ট করতে? হ্যাঁ, আই এম এ গ্র্যাজুয়েট, বাংলায় অনার্স। তাই নাকি? বাহ, বিএ পাস। বিয়ে পাস হয়ে গেছে, বাঘো আমার বিয়ে পাস হয়ে গেছে। দাদা, তোমাদের এই ঘরে একটা ডাকাত ঢুকে বসেছিল না, ঠিক কে ছিল বলতে পারবো না এখন, ডাকাত নাকি। না, ভিডিও তো দেখছিলাম তো। আপনার ফোন কি আপনাকে হাজবেন্ড দেয়? হ্যাঁ। ফোনটা কি এখন বাড়িতে আছে? হ্যাঁ, ঘর থেকে নিয়ে বেরোতে দেয় না। আপনি বাড়িতেই থাকতে পারেন এই অবস্থায় ঘুরে বেড়ান। কি আপনার কি বলেন, ক্যান্সার হয়েছে? জিভে মনে হচ্ছে ক্যান্সার হয়েছে, কিছু ঝাল খেতে কি পারছি। জিভে ক্যান্সার? সব ঝাল লাগছে। ওই জন্য বলেন ক্যান্সার হয়েছে? বললেন যখনই বললেন বেশি দিন বাঁচবো না, ক্যান্সার হয়েছে। ওইটা বললি সবাইকে আমি। কেন? বাঁচতে ভালো লাগছে না। এগুলো তো মানুষকে ভুল বোঝানো না। ভুল কাউকে বুঝাই না স্যার। আপনি কি মানুষের কাছে টাকা পয়সা নেন, মানে ভিক্ষা টিকা করেন নাকি? হ্যাঁ। করেন? দেয় সবাই? কেন, কি বলে ভিক্ষা করেন? কিছু খাবো দেন।
পেটে জ্বলন লেগেছে দাদা, দুটি ভিক্ষা দাও, খাবো গা। এরকম বলেন? দেয় সবাই? 10 জনের মধ্যে 2 জন দেয়। মোটামুটি তাও দিনে কত হয় আপনার সারাদিন ইনকাম? 150। 150। ওই টাকাগুলো কি আপনি খান না হাজবেন্ডকে দেন? আসবে লাই না আমার টাকা। না না, না, আমার টোটোতে আর বাসে যায় দাদা। কেন বাসে টোটো কোথায় যান? বাসে ভাড়া নেয় না বলেন একটু আগে। লাই। হ্যাঁ, ব্যাগটা বাসে লাই না, এসবিএসটিসি লাই না। এমনি ওই যে খাবার খান টাকা দিয়ে, ওটা কি খাবার খান? 1 কাপ চা খেলাম, একটা টোস্ট খেলাম। এখন জয়দেব মেলা গেছিলাম তো, হ্যাঁ, টোস্ট কিনে খেলাম, 1 কাপ চা কিনে খেলাম। মানে জয়দেব মেলা থেকে এখানে আসলেন তখন? হ্যাঁ, আর 50 টাকা টোটোতে ভাড়া দিলাম। 50 টাকা টোটো ভাড়া? হ্যাঁ। তা আপনি রাস্তাটা কি করে ছিলেন আমাদের বাড়ির? আমি বাজারে প্রত্যেক দিন আসিলাম, বাজার লোককে জিজ্ঞে করতে করতে যে আমি সানু দাদাদের বাড়ি যাব, কেউ বলে দেয় না। অনেকদিন পরে একটা দাদা এই রাস্তার কাছে দাঁড়ালাম, সে ও বলে দিল, দেখো গো আমার জীবনটা নষ্ট করে চলে দিলে। দাদা এগুলো লাগিয়েছ? হ্যাঁ। সানু দাদার ব্যবহার দেখে আমি অতিষ্ঠিত হয়ে যাচ্ছি। অতিষ্ঠিত? হ্যাঁ। অতিষ্ঠিত মানে কি বলুন তো? খুব ভালো লাগছে আমার। জীবনটা মুগ্ধ হয়ে গেল। অতিষ্ঠিত মানে ওটা না, তাহলে? অতিষ্ঠিত মানে বিরক্ত যখন হয় সেটাকে বলে। না তাহলে সরি স্যার। আপনি বাংলায় অনার্স করেছেন বলেন? হ্যাঁ, মাথাতে হ্যাং হচ্ছে না কথা রে। স্যার, স্যার কেমন আছেন? একটা প্রণাম করতে দিন। ঠিক আছে, বাবা, আমি এমনি আশীর্বাদ করছি, তুমি আমি মরবো গো, আশীর্বাদ করো। না না, ঈশ্বর জন্ম মৃত্যু ঈশ্বরের হাতেই থাকে। ওগুলো কি খেতে ভালোবাসেন? সুজি সুজি খেতে খুব ভালোবাসেন? খুব ভালোবাসি দাদা। তাই কি সুজি খাবেন নাকি এখন? হ্যাঁ হ্যাঁ। ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন না? না, দুটি ভাত খাবো, তবে সুজি খেয়ে নেবো। আর কি খেতে ইচ্ছা করছে? আমার অনেক কিছু খাওয়ার ইচ্ছা, বলি না কাউকে। কি বলুন শুনি দেখি। পোলাও খেতে ইচ্ছা করে, বাসন্তী। বাসমতি? না ইয়ে কি পোলাও, কি বলো বাসন্তী বলো? হ্যাঁ, বাসন্তী পোলাও। তাই মারবো, খাবো। একটা সুজি এনে খাইয়ে দিন। সুজি তাই তো? বেশ বসুন, আমি দেখি রান্না কোনো ব্যবস্থা করছি। আপনার কি নাম বললেন? প্রিয়াঙ্কা রয়। প্রিয়াঙ্কা রয় তাই তো? ভালোবাসা করে দিয়ে আমার জীবনটা তছনছ হয়ে গেল। এরপর আমাকে কাকিমা ভাত খাওয়াইছে কখন দা। তুমি তো কোনোদিন ভাত দিলে না কখন দা। সানুদা আমাকে ভাত খাওয়াইছে, খাওয়াচ্ছে। কে খোকন দাকে? আমার বর। ও আপনার বড়ের নাম খোকন? দাদা বলেন নাকি বরকে? মাঝে মাঝে বলে নি, মাঝে মাঝে বলে না দেখি। তো আপনারা তো দেখলেন কি পরিস্থিতি। আমার ছেলেটাকেও কোলে নিতে চাইছিল, দেওয়া হয়নি, কারণ বুঝতে পারছেন একটু মানে একটু প্রবলেম আছে আর কি ব্রেনে। আর জোর করে ঘরে ঢুকতে চাইছিল। কিছুদিন ধরে এরকম হচ্ছে। একজন এসেছিলেন কিছুদিন আগে, একটা বড় মেয়ে একটা ছেলেকে নিয়ে। তো বলছে নাকি ওনার স্বামীর সঙ্গে অশান্তি হয়েছে, স্বামী খোঁজ করছে মেরে ফেলবার কি ওই মহিলাটাকে। যখন এই ঘটনাগুলো আমাদের শোনাচ্ছে, তো সাইডে ছেলেটা মেয়েটা মুচকে মুচকে হাসছে। তো আমি বুঝতে পারলাম কোনো ব্যাপার আছে। আমাদের এখানে থাকতে চাইছিল, মোটামুটি 10-12টা ব্যাগ নিয়ে এসেছিল। তার কিছুদিন আগে একজন এসেছিলেন, এটা একটু বয়স্ক করে, ওনার মেয়েকে নাকি মেরে দিয়েছে অশান্তি ওইভাবে। তার আগে দেখলেন ঘরের ভিতরে দরজা খোলা না কিছু ব্যাপার, কে ঢুকে থাকতো ঘরের ভিতরে। তার আগে একজন এসে এখানে ছিল, মানে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো 1 মাস হলো আমার ছেলেটা হয়েছে, আমাদেরও সেফটির ব্যাপার আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে কোনো পাঁচিল টাচিল কিছু নাই। তো যার কারণে একটু ভয় ভয় লাগে। আগে এসব কিছু ভয় লাগতো না, কিন্তু এখন রিসেন্ট এইসব ব্যাপারগুলো নিয়ে একটু ভয় ভয় লাগে। দাদা খাবো? হ্যাঁ খান, তোমাকে খান, আপনার জন্য তো দেওয়া হয়েছে, খান ইলিশ মাছটা খান, দেখুন কেমন আছে মাছটা। খাবো হামাম করে। হ্যাঁ হ্যাঁ খান। তুমি যেরকম পারো সেরকম খাও না। আমার খাওয়া দেখবেন? হ্যাঁ, খাওয়া দেখতে চান স্যার? হ্যাঁ হ্যাঁ দেখুন। হ্যাঁ, খান যেরকম কিছু খান, অসুবিধা নেই। কেন দাঁড়ান তরকারি দিই, দেখবেন? মা তো ক্যামেরা করে, মা তো ক্যামেরা করে সবসময়, তুমি খাও না। ভালো আছে মাছটা? ঠিক আছে, ভালো। ভগবানের ভোগ খাচ্ছি। মাছ তো ভোগ আমি মাছ ভোগ হয়, চারা মায়ের। হ্যাঁ হ্যাঁ, চারা মাছ তো হয়, তো সবই জানো তো। ও মা, ঘরে সুজি আছে? সুজি নাই তো সন্দীপকে পাঠাবো আনতে। সন্দীপকে পাঠাবো। কি মিষ্টি সুজি খাবেন না ঝাল সুজি? না না, মিষ্টি সুজি খাই দাদা। হ্যাঁ মিষ্টি। তুমি খোঁজ করছিল, যা দেখা করে। কিরা সন্দীপ, যা যা না গেলে কি করবো? তোর নাম করছে চন্দন কই, চন্দন কই। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? একবার কথা বলতে চাই, পয়সা পয়সা করুক না।
কাজ করবো। ভালো আছো তো? দাদা আমি ভালো নাই, কবে যাবো ওপরে? ঠিক আছে, সময় না হলে কেউ কি যেতে পারে? হ্যাঁ, সময় না হলে কেউ কি যেতে পারে? তোমার ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেছে। আচ্ছা অতিষ্ঠ নয়, ওটা অতিষ্ঠ মানে খারাপ বোঝায়। আপনার ব্যবহারে আমি খুব মুগ্ধ হয়ে গেছি, আচ্ছা খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়িতে স্যার জানা কিছু আছে, ঠিক আছে? আমাদের বাড়িতে আসুন একদিন, হ্যাঁ অবশ্যই যাবো। আপনাকে দেখা বেশ আপনি খেয়ে নিন, আপনি খেয়ে নিন। আমার ভাইকে 3 বার ফোন করতে বললাম। আচ্ছা বেশ খেয়ে নিন, খেয়ে নিন। করছিলে? আমি ছিলাম একটু কাজ করতে। অন্য কার সঙ্গে কলিং করছিলেন? দাদা আপনি জিমনাস্টিক করছেন না? জিমন্যাস্টিক মানে কি আমি তাই জানি না। পিটি করেন? পিটি করি না এখন। হ্যাঁ? পিটি করি না এখন। কেন? বেশ আপনি খেয়ে নিন, খেয়ে নিন। যান, খাবার ফেলে কথা বলতে নেই, যান খেয়ে নিন। দাদা একটু চলুন আমার কাছে, খান আপনি। ওখানে দাঁড়ান আমি খাবো। দাদা তুমি সবসময় এনি টাইম হাসি থাকো না? হ্যাঁ হ্যাঁ, ওই টাকাটা তুলুন, টাকাটা তুলে নিন। আমি কুড়াতে পারবো না, একটু কুড়ি দেন না চন্দন। হ্যাঁ বেশ পরে কুড়ি দিচ্ছি, আপনি খান। চন্দন দাদা কাছে জীবনটা কেটে দিয়েছি। তো একটা কথা বলবো, এমনি আমাদের বাড়িতে বেড়াতে আসুন ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা নিয়ে বা কোথাও অশান্তি ঝামেলা ঝুট ঝামেলা করে আমাদের বাড়ি আসবেন না, কারণ আমাদেরও সেফটির ব্যাপার থাকে। আর আমি অশান্তি থেকে একদম দূরে থাকি, আমি বলেন আমাদের বাড়ির সবাই মানে অশান্তি আমি একদম পছন্দ করি না। এমনি ভালোভাবে বেড়াতে আসুন ঠিক আছে। আর আপনাদের কি মতামত এই সম্পর্কে, এরকম কেন ঘটছে, কিছুদিন ধরে কি করা যায় অবশ্যই জানাবেন।